আজকে 5 দিন ধরে পানি নামছে, আমরা বাচ্চা কাচ্চা লইয়া সব আমরা বসায় আছি মনের পথে। বন্যায় সহায় সম্বল হারানোর কথা বলতে গিয়ে কণ্ঠ জড়িয়ে আসে কৃষক তাজ মিয়ার। একইভাবে মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, পতন উষা ও মুন্সিবাজার ইউনিয়নের অসংখ্য বসতঘর ধ্বংস হয়েছে। পানি নামলেও বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর সংস্কারে যে অর্থ প্রয়োজন তা নেই বানভাসী মানুষের কাছে। পানি আইছিল যে গেছে কয়েকদিন আগে, আবার পরে সারা বাড়ি ফুসকুন্দি ডুবাইয়া গরুর পিছন দিয়া পানি ঢুকিয়া বেড়োর সব মাটি সাটি কুদিয়া বিটা কুদিয়া লেগেছে। গরুর ভিতরে আমাইতাম পারি না, মাল চাওয়া না কোনো কিছু নেই, সবই নিছি। বন্যায় আস্তা গরুর ভিতর পানি আমাইয়া একবারে নিচে কি বাঙ্গিয়া বেড়োর কুচ্ছু রয়েছে না, একবারে সব টাইনছে। যখন আমরা যাইতাম হই থাকতাম খানো এত সব মানুষ, আমরা গরুর ফ্যামিলির আমরা হই থাকতাম খার গেছে যাইতাম সাহায্য সবার। তোমরা দয়া করিয়া যে আমরা গড় খান মানাইয়া দেহতে দিছ, আর নয় তো আমরা আর কিচ্ছুই নাই। আমার জমি সব নিচে গিয়ে খাইতো তো নিচে গরু নিচে গিয়ে অবস্থায় আছে। অনেক বাঁশ গাছ দিয়া লাগাইয়া আছে, কেউ থাকতো না, এগুলো বাঙ্গিয়া পড়ে যাবে। আর অনত রাস্তাতে আছে পড়ে যাই পুকুরে আমরা এনে থাকি। স্থানীয় চেয়ারম্যান জানান, বন্যার পানি কমে গেলেও মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে। ডল এবং অতিবৃষ্টির কারণে আমার আদমপুর ইউনিয়নের 24টা গ্রামের মধ্যে 15টি গ্রামে বন্যায় কবলিত হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা শেষ হলে পুনর্বাসন শুরু করা হবে বলে জানান এই কর্মকর্তা। বেশ কিছু মাটির ঘরবাড়ি সেগুলো একেবারে ভেঙে বিধ্বস্ত হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের তালিকা করার উদ্যোগ নিয়েছি। তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে এবং পরবর্তীতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যার পানিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় কোমলগঞ্জ পৌরসভা সহ 9টি ইউনিয়নের 145টি গ্রাম। নিউজ ডেস্ক, দেশ টিভি। ও